এই যে হাঁসের মাংসটা এখন এই দেখুন, বাহ খেয়েছে, দেখুন আপনারা। দেখুন বাচ্চারা কিভাবে এই যে হাল চাষের পিছনে মাছ ধরতেছে। এটা কিন্তু আমাদের গ্রামীণের বিশাল একটা ঐতিহ্য। সবাই এই যে ছোটো ছোটো বাচ্চারা হাল চাষ করলে সেখানে মাছ ধরে। ও অনেক মাছ দেখি, এই যে এই যে এই যে এই যে দেখেন কত মাছ এক একজনের। গরম পানির মধ্যে দিয়েছেন? হ্যাঁ, গরম পানি দিলে খুলসা যায়। এটা হবে ডিস্ট্রিক্টটা করে। খুব গরম পানি। পানি গরম করে দিয়ে এলাম। কুড়া খাওয়া দাদি সুন্দর করে এখন আষ্টারে ছিলতেছে। দেখুন কত বড় হাঁস। প্রথমে হাঁসটাকে এভাবে গরম পানিতে চুবিয়ে নেবেন। কিছুক্ষণ হাঁসটা গরম পানিতে চুবানোর পর হাঁসটাকে সেই গরম পানি থেকে তুলে আস্তে আস্তে করে হাঁসের চামড়া থেকে তার পশমগুলো উঠিয়ে নেবেন এবং দাদির মতো করে এভাবে হাঁস থেকে হাঁসের খুঁটগুলো ছাড়িয়ে নেবেন। গরম পানি থেকে এভাবে হাঁসের খুঁটগুলো ছাড়ালে তা অতি অল্পতেই এবং সহজ উপায়ে উঠে যায়, আর আপনি মজা করে হাঁস রান্না করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এই যে এখন আঁশ পুরা হবো, আগুন জ্বালাই দিল সুন্দর করে। একবারে পুইরা আঁশরে তেল তারা করে আর হইতাছে। হাঁসের মাংসগুলো পিস পিস করে এখন কেটে ফেলা হচ্ছে। এই যে দেখুন কত বড় হাঁস, একদম তেল পিছলি দিয়েছে। এই যে অনেক মাংস কাটা হয়ে গেছে।
এখন এই মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তারপর রান্নার জন্য উপযুক্ত করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে আদা কাটা হচ্ছে, এই যে রসুন, এই যে পেঁয়াজ। হাঁসের মাংস রান্না করতে গেলে সবচাইতে বেশি কিন্তু রসুনের পরিমাণটা লাগে, আদা রসুন সব কিছুই বেশি বেশি। যত বেশি রসুন হাঁসের মাংস তত মজা। এই যে রসুনগুলা এখানে কাঁচা রাখা দেওয়া হয়েছে সুন্দর করে। কত রসুন লাগে দেখুন। রসুন বাটা, হ্যাঁ আদা শেষ না, আদার আছে চা সেবা ভর্তা করে আদা। এই যে এখন ভাবি এই যে মনে করেন মাংসটা সিদ্ধ ছড়াইছে, হাঁসের মাংস, মানে হাঁসের মাংসটা সিদ্ধ ছড়াইছে। কারণ প্রথমে হাঁসের মাংস রান্না করার আগে নাকি একটু জাল করে সিদ্ধ করতে হয়, তা না হলে নাকি গ্যাস করে না। এই যে দেখেন এই যে হাঁসের মাংস আপনি ছড়াই দিচ্ছে ভাবি, এই যে সুন্দর করে। এখন কি দেওয়া হইলো, একটু হলুদের গুঁড়া দেওয়া হইতেছে, আরেক ফোঁটা লবণ দেওয়া হয়েছে। আর এই যে হাঁসের মাংস এখন সিদ্ধ হইতেছে। আর দেখতে থাকুন আমাদের আজকের বাবির হাতে মজাদার সুস্বাদু হাঁসের মাংস। এই যে সুন্দর করে দেখেন হাঁসের মাংসগুলা। এই যে বাবির বাড়িতে বৃষ্টির দিন হাঁসের মাংস রান্না। আর দেখুন বাবির হাঁস আর হাঁসের বাচ্চা সব যেন এই বৃষ্টির পানিতে খেলা করতেছে। দেখেন বাবির হাঁসগুলা কত বড় বড়, একদম তেলাক্ত হাঁস। হাঁসের মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে বাবি এখন চুলা থেকে মাংস, এই যে দেখেন হাঁসের মাংস এখন নামাই ফেললো। এখন তরকারি রান্না করাবো। হ্যাঁ, হাঁসের মাংস আমি সবসময় বলি হাঁসের মাংস আপনার পরিপূর্ণভাবে রান্না করার আগে প্রথমে সিদ্ধ করে নেবেন এই যেভাবে, তাহলে গ্যাস করবে না। আর যদি তা না করেন তাহলে কিন্তু সরাসরি হাঁসের মাংস রান্না করলে আপনি একটা গ্যাস পাবেন, যে গ্যাসের কারণে মাংসটার সঠিক মজা আসবে না। হ্যাঁ, এই দেখেন কত মাংস, দেখেন কত হাঁসের মাংস। হাঁসের মাংস নামানতে হাড্ডি গুড্ডি হাঁসের মাংস তো দেখেন জাল করে আল্লাহ হাড্ডি। আজকে কিন্তু ভাবি আপনাদের দেখাচ্ছে সুস্বাদু মজাদার হাঁসের মাংস রান্না করে। এর আগে হাঁসের মাংস আপনারা বলছিলেন আরো রান্না দেখানোর জন্য, এর জন্য আমরা চলে এসেছি। এই যে এখন লবণ, এই যে সিদ্ধ মাংস এখন লবণ দেওয়া হচ্ছে, কারণ একটু দেওয়া হচ্ছে, কারণ এর আগে লবণ দেওয়া হয়েছিল। আমাকে তো জায়গা নাই, খাইতে গিয়ে সব কিছু করুন লাগে। এখন দেওয়া হচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়া, কারণ এর আগে সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল। এখন মরিচের গুঁড়া, দেখুন মরিচের গুঁড়া এই অল্প টুক। তরকারি অল্প এক চামচ মরিচের গুঁড়া হলে তো আয়োজন বাড়া দিলে থকতে হয়ে যাবে। এই যে এখন দেখেন হাঁসের মাংস প্রথমত হলো আপনার মশলা বাটা বেশি দিতে হয়। হ্যাঁ, পেঁয়াজ রসুন এগুলো যত বেশি দেওয়া হবো তত মজা। এই যে এখন দেওয়া হচ্ছে এই যে পেঁয়াজ রসুন একসাথে দেওয়া হইতেছে। পরে আদা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই যে ধনিয়া বাটা, জিরা বাটা। গ্রামের মানুষ, গ্রামের খাওয়া হইলে কি হবো, গ্রামের মানুষরা কিন্তু সবসময় নিজের হাতে তৈরি করা জিনিসই খায়। এই যে দেখুন এখন আপনার চুলায় লড়াতে তেল দেওয়া হইলো, দেখুন কত তেল, একদম তেল তেলাক্ত হাঁস, আরো বেশি বেশি তেল।
আজকে মজা না হয়ে যাবো কই? হাঁসের মাংস, সুস্বাদু সুস্বাদু হাঁসের মাংস। দামড়াটা রয়েছে এই যে দেখেন এখন দেওয়া হইতাছে রসুন কুচি, রসুন কুচি। হাঁসের মাংস রান্নার সবচেয়ে বড় উপকরণ রসুন। এই দেখুন রসুন কুচি দেওয়া হইলো। এই যে এখন ভাবি কি আছে, এই যে হাঁসের মাংসটা এখন এই দেখুন, বাহ সেই হয়েছে। দেখুন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে, মাংসটা একদম ঘ্রাণ ছড়াইছে। আপনাদের আমি আবারও বলছি, হাঁসের মাংস রান্না করার আগে প্রথমে মাংসটা সিদ্ধ করে নেবেন, যেভাবে আমরা দেখালাম ঠিক এইভাবে সিদ্ধ করে নেবেন, তারপর মজা করে রান্না করবেন। এই যে এখন দেওয়া হচ্ছে আপনার গরম মশলা। আজকে বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না, বুঝতেই পারেন কেমন মজাদার একটা খাবার। এর জন্য আমরা মনে করেন একটু অন্ধকার দেখা যাচ্ছে, কারণ আজকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে সব জায়গায়, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি। এর জন্য ভাবিকে বললাম, ভাবি আজকে কিন্তু আপনার হাঁসের মাংস রান্না করে দেখাইতে হবো। এর জন্যই ভাবি শুরু করছে আজকে হাঁসের মাংস। এই যে এখন তেজপাতা, হ্যাঁ দেখেন সব কিছু দিয়া একদম লড়াতে দেওয়া হয়েছে। কত মাংস দেখেন, দেখুন কত মাংস। হাঁসের মাংস ঝাল ঝাল বিরান বিরান মজাই তো এটা। সুন্দর করে ভাবি এই যে হাঁসের মাংসের মশলাটা কষাইতেছে। আমি কি বলবো আপনাদের, একটা অসাধারণ গ্রান আসতেছে। আসলে আমি সবসময় সবার চুলার কাছ থেকে সবার রান্নার গ্রান নেই, আর আমি বুঝতেই পারি যে কার রান্নাটা আসলে কতটা মজা হচ্ছে। যে ভাবি আজকে রান্নাটা করতেছে, অসাধারণ একটা গ্রান আসছে হাঁসের মাংস। দেখুন এখন কিছু পরিমাণ ঝুল দেওয়া হইলো, হ্যাঁ ঝুল, আমরা যাকে ঝুল বলি, জানি না আপনারা কি বলেন, আমরা আমাদের বাসায় ঝুল বলি। আপনি খালি পেঁয়াজ রসুন দিয়াই হাঁসের মাংস ভাজা ভাজা করে। এই যে পানি দেওয়া হলো, এখন মাংসটা একটু কষা কষা হবো। হ্যাঁ এই যে মাংসটা ভাবি আরো মনে করেন সুস্বাদু আনার জন্য বেশি করে জিরা বাটা দিতেছে, যে মাংসটা বেশি সুস্বাদু হয়। এ দেখুন অসাধারণ মাংস, হাঁসের গ্যাসটা যেন দূর হয়। বাহ অসাধারণ। হাঁসের মাংসটা হাড়ি, হাঁস তো মনে করে এক প্রকার পাখি, হাঁস তো এক প্রকার পাখির মতোই। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, আসলে ধোয়ার জন্য ভালো করে বোঝা যাইতেছে না আপনাদের, দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে হাঁসের মাংস রান্না। নাও এই যে বাবা এসে গেছে মাংস খাওয়ার জন্য। এই যে এখন দেখুন কত সুন্দর হয়েছে হাঁসের মাংস, অসাধারণ। হাড্ডিগুটি স্বাদ লাগবে না, না আমার কি উনি দেরা খালি ভালো মত পরে গেল আর কি দিমু আর কিছু নাই।